হালেলুয়া। আমি বলছি জোহর লিখিত সুসমাচার 17:16 হালেলুয়া। কিন্তু তাহাদিগকে সেই পাপাত্ম হইতে রক্ষা করো, তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। তাহাদিগকে সত্যে পবিত্র করো। হালেলুয়া। তোমার বাক্যই সত্য। হালেলুয়া। যীশুখ্রিস্ট তার শিষ্যদের জন্য পিতার নিকট প্রার্থনা করছে। কি বলছে? যে তাহাদিগকে এই পাপাত্ম হইতে রক্ষা করো। হালেলুয়া। রক্ষা করার কথা এই কারণে বলছে যে যীশুখ্রিস্ট জগতের নয়, জগতের রাজ্য যীশুখ্রিস্টের জন্য নয়, স্বর্গরাজ্যের রাজ্য তার জন্য। বলছে আমি যেমন জগতের নই, তারা জগতের নই, কিন্তু জগতের যে পাপ আত্মা, সেই পাপ আত্মা তাদের ঘিরে রেখেছে। বাইবেলে বলছে যে যীশুখ্রিস্ট বলছে যে পাপ আত্মা হইতে তাদের রক্ষা করো, এবং বাইবেলে কি বলছে? যে তুমি তাদের সত্যে পবিত্র করো, আর তোমার বাক্যই সত্য স্বরূপ। হালেলুয়া। মানুষ পাপ থেকে ফিরে আসে কখন? যখন সে ঈশ্বরের বাক্যকে শোনে, বোঝে এবং মেনে চলার চেষ্টা করে, তখন তার ঈশ্বরের বাক্য সত্য স্বরূপ এবং সে তখন স্বাধীন হয়। বাইবেলে বলছে যে আমাদের সত্যে পবিত্র করতে হবে, বাক্য দিয়ে পবিত্র করতে হবে। আমরা যদি পাপের মধ্যে থাকি, আমাদের মধ্যে ঈশ্বরের বাক্য যখন আসবে, এই বাক্য তখন আমাদের মন পরিবর্তন করতে সাহায্য করবে এবং আমরা পবিত্র হয়ে যাব। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আমরা পবিত্র হয়ে যাব, কেননা আমরা জানি যে একটা পাপ আমাদের ঈশ্বরের থেকে আমাদেরকে আলাদা করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। মানে যেমন একটা জাগতিক ক্ষেত্রে সন্তান আর পিতা, মানে কোন একটা সন্তান একটা কোনো খারাপ কাজ করলো, পিতার সাথে সম্পর্ক দেখবা নষ্ট হয়ে যায়। হালেলুয়া।